আপনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়া শহর নিয়ে একটু বলবেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। আমার মোটামুটি পরিবারের সবাই ব্রাহ্মণবাড়িয়া, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এভরিথিং। আর ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে প্রিয় জায়গা আমার। আমি নানান জায়গায় গিয়েছি, নানান দেশে ঘুরেছি। আমার বাংলাদেশের প্রতিটা মোটামুটি প্রায় কমপক্ষে 30 থেকে 35টা জেলায় ঘোরা হয়ে গেছে। আর দেশের বাইরেও কয়েকটা দেশে গিয়েছি। আমার কাছে সবচেয়ে প্রিয় আমার ব্রাহ্মণবাড়ি। আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখার মতন কি কি আছে? আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা খুব ছোট, বেশি বড় না, কিন্তু আমি যতদূর জানি ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে চতুর্থ ধনী। আর একটা বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মানুষের বেশি, এলাকা এরিয়া অনুযায়ী মানুষ বেশি। সেখানে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে মানুষরা খুব শৌখিন, এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রতিবাদী। এটাই মানুষের কাছে সাইড এফেক্ট বলতে এটাই, যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রতিবাদী। আর যে কোনো বিষয়ে তারা প্রতিবাদ করতে জানে। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অবশ্যই খুব আপ্যায়নকারী, কারণ আপনি যার সাথে মিশবেন ব্রাহ্মণবাড়িয়ার, সে আপনাকে রক্ত দিতেও 1 সেকেন্ড দেরি করবে না। আপনি ট্রেনে বা যে কোনো ট্রাভেলের সময় বিপদে পড়ছেন, সবচেয়ে আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দৌড়ে গিয়ে আপনাকে ধরবে, হেল্প করবে, হাসপাতালে নিয়ে যাবে। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি মানুষ পরে মরে যাচ্ছে, কিন্তু কেউ ধরেন, একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গিয়ে ধরে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা মেকআপ করতে বেশি ভালোবাসে না কম মেকআপে চলাফেরা করতে বেশি ভালোবাসে? মেকআপটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সত্যি তো মেকআপ করে না, যারা মেকআপ করে তারা করে, আর যারা করে না তারা করে না। আর ব্রাহ্মণবাড়িয়াটা এটা থেকে খুব দূরে না, এনার্জি চলা ব্রাহ্মণবাড়িয়া আছে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের প্রিয় খাবার কি কি? আমাদের প্রিয় খাবার হচ্ছে আমরা এটা পছন্দ করি মুরগি দিয়ে, যেমন ব্রাহ্মণবাড়িয়া মেয়েদের প্রিয়, মেয়েদের যেটা সেটা রাস্তায় বেরোলে ফুচকা, চটপটি, এটা খেতে মেয়েদের পছন্দ। পানিপুরি, ভেলপুরি যেটা বর্তমানে এটা খুব পছন্দ। আর ফাস্ট ফুডের খাবার গুলো খুব চলে, যেমন কাচ্চি ভাই, কাচ্চি ডাই, এগুলো আগে আসতে চাইতো না ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু এখন দেখেন সবচেয়ে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এখানেই চলে। এমনকি আধা ঘন্টা 1 ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে খাবারের জন্য। 10টার পরে, রাত 10টার পরে খাবার নাই, শেষ। মানে ওরা কোলাইতে পারে না, চাহিদা এখানে। আচ্ছা, আমি শুনলাম নাকি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা রান্না বান্না পারে না। এটা অবশ্যই এমন না, আমরা অবশ্যই রান্না পারি। যেমন ধরেন রাত্রেও পারি, চলেও রাখতে পারি। যেমন ধরেন আমার ফ্যামিলিতে, আমার শ্বশুর বাড়িতে যদি আজকে রাতে ওরা 4 ভাই মিলে ডিসিশন নিচ্ছে যে কালকে ওরা 1000 লোককে খাওয়াবে, ওদের বাবার মৃত্যুবার্ষিকী বা এরকম, আমরা সেটা একদিনেই খাবার দিই, এবং সসম্মানেই খাবার দিই। আমাদের মনে হয় না কোনো বদনাম আমাদের গ্রামে আপনি গেলে। আচ্ছা, মধ্যে ব্রাজিলের খেলা নিয়ে দুপক্ষে সংঘর্ষ হয়, মানে এমনটা হয় কিসের জন্য? আপনারা কি মেয়েরা মেয়েরা ঝগড়া হয় না ছেলেরা শুধু ঝগড়া হয়? আমার ঝগড়া হয়, আমি অন্য মেয়েদের আমার ঝগড়া হয় ছেলেদের সাথে। আমার মেয়েদের সাথে কখনো ঝগড়া হয় না। আমি যে কোনো বিষয়ে মেয়েদেরকে খুব সাপোর্ট করি, আর যেখানে প্রতিবাদ করার ছেলেদের সাথে সেখানে প্রতিবাদ করতে গিয়ে ঝগড়া বলতে ওইরকম ঝগড়া না, প্রতিবাদ করি আর কি। যেটা কিনা মিট হয়ে যায়। কখনো এমন মুভমেন্ট আমার জীবনে আসে নাই যে আমি কারোর সাথে কথা বলি। অনেকে আজকে ঝগড়া করছে, ওরা বছরও কথা বলে না, এরকম বিষয়টা আমার জীবনে। আচ্ছা, আপনারা খেলা নিয়ে ঝগড়া করেন বান্ধবীদের সাথে? খেলা নিয়ে ঝগড়া আমার ভয় নেই অ্যাটলিস্ট। তা আপনার প্রিয় দল কোনটা? আমার ছোট ছেলের প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা। ও খুব পছন্দ, ওই দেশের যে ড্রেস আপ সবকিছু পছন্দ করে, ওগুলা কিনেও দেয়। কিন্তু আসলে খেলাটা নিয়ে আমার interest নেই। তা আপনার কোনো প্রিয় ক্রিকেটার নাই? বা আমার ফুটবল? না, আমি খেলা দেখি নাই। ওই খেলাটা তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা জয়েন্ট ফ্যামিলিতে বিবাহ হলে থাকতে পছন্দ করে না সিঙ্গেল লাইফ লিড করতে পছন্দ করে? আসলে আমি জয়েন্টের মধ্যে আছি। আমি জয়েন্ট প্রায় 20 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। আমি এখন joint family তে আছি। এখন জয়েন্ট ফ্যামিলি এটা ভাঙার পথে, যেমন আমার যে দেবরকে আমি ছোট পাইছি এসে, সেই দেবর এখন বড় হয়েছে, আপনার ফ্যামিলি ভাঙতে চাচ্ছে। কিন্তু এই যে ভাঙবে, এই জিনিসটা আমার কষ্ট হচ্ছে। আমার আসলে পছন্দ না ভেঙে যাওয়া। আপনি একজন মেয়ে, অন্য মেয়েদের কিভাবে উপদেশ দিবেন? জয়েন্ট ফ্যামিলি ভালো না সিঙ্গেল ফ্যামিলি ভালো? সিঙ্গেল ফ্যামিলির চেয়ে জয়েন্ট ফ্যামিলি অবশ্যই ভালো, কারণ যে সিঙ্গেল ফ্যামিলিতে যখন যে কোনো বিপদে করবেন আপনি একা হয়ে যাবেন। আর জয়েন্ট ফ্যামিলি যে কোনো বড় ধরনের বিপদ
কাবার দিতে পারি সহজে, যেটা কখনোই পারে না। তো যারা যারা সিঙ্গেল ফ্যামিলি, আসলে যখন একটা মেয়ে নতুন বিয়ে হয় তখন ও ভাবে কি ওর জামাইটা সব আর ওর জামাইটা ও একা পেয়ে গেলেই হয়, কিন্তু ও কখনো এটা ভাবে না এই জামাইটাকে 20 বছর 25 বছর কেউ না কেউ পালছে, লালন পালন করছে, তাদেরও দায়ভার আছে, তাদের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে বা সম্পর্ক রাখা উচিত তাদের, সে করে না, সে এটা ভাবে না। কিন্তু পরে ও যখন নিজেই সিজারে যায় তখন কিন্তু ওর কোনো না কোনো আত্মীয়, হয় বাপের বাড়ির হোক হাজবেন্ডের বাড়ির হোক, কারো না কারো আত্মীয় সাহায্য নিতে বাধ্য, সে একা কিন্তু পারবে না। বা ওর হাজবেন্ডের বড় কোনো বিপদ হোক, বড় কোনো অসুস্থতা হোক, তখন কিন্তু ঠিকই লাগে 5 জনের কাজ। সুতরাং 5 জনের কাজ যদি আগে আর পরে লাগেই, তো 5 জন নিয়ে চলতে সমস্যা হয়। ফ্যামিলি ব্যতিক্রম, কিছু ফ্যামিলি হয়তো 5 জন সাইড দেয় না ওই মেয়েটাকে, ও যা চায় ও কি চায় সেটাও ফ্যামিলির খেয়াল রাখা উচিত। একটা ফ্যামিলি চায় কি প্রথম মেয়েটা আসলেই ওদের মতো করেই চলবে, 5 জনের 5 মর্জি মেয়েটা চলবে। মেয়েটা তো বড় হয়ে আসছিল একটু আল্লাদি করে, তো ওই ও কি চায়, ওর আল্লাদিটা কি পরিমাণ বা ও কতটুকু সইতে পারবে, ওটা খেয়াল করেও 5 জনের নিচে চলা। আপনার ব্রাহ্মণবাড়িয়ায় দেখার মতন কি কি আছে? আমার ব্রাহ্মণবাড়িয়াতে দেখার মতো খুব বেশি জিনিস নাই। আপনি তিতাস নদী আছে, তিতাস নদীর পার যেদিকে যেদিকে আছে সব দিকেই খুব সুন্দর লাগে গেলে। আর কাল ভৈরব আছে, শহীদ মিনার আছে, তারপর অবকাশে শহীদ মিনারটা, আর সরকারি কলেজে আছে কিছু, আচ্ছা, যাও যাও। আর ইয়াতে আছে মনোকবর, যেটা ইয়াতে বসবা। এছাড়া কিছু শাপলা ফুল, পদ্ম ফুল এগুলো আছে সাইড সাইডে। আপনার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেক কথা বলছেন, এখন আপনার পজিটিভ সাইড গুলো বলবেন আর কিছুটা নেগেটিভ সাইড গুলো বলবেন। না না, আপনার সম্পর্কে। আমার সম্পর্কে পজিটিভ সাইড হচ্ছে আমি সবার সাথে মিশি, আর নেগেটিভ সাইড হচ্ছে সহজে উত্তেজিত হই, যেটা ব্রাহ্মণবাড়িয়ার রক্ত। দুলাভাইয়ের সাথে ঝগড়া হয় না? না, দুলাভাইয়ের সাথে ঝগড়া হয় না, কারণ দুলাভাই প্রয়োজনের চেয়ে বেশি শান্ত। দুলাভাই আর্মিতে আছে, যার ফলে সে একটু বেশি ধৈর্যশীল। দেখা যাচ্ছে আমি একটু চিল্লাচিল্লি করছি, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, সাইড থেকে যদি কোনো কথা না আসে আপনার কিন্তু ঝগড়া আর জমে না। তো একটু রাগারাগি করছি, শেষ, একটু পরে শেষ। আপনি কি টোটালি হাউস ওয়াইফ না জব করেন? আমি হাউস ওয়াইফ। আপনি কি শিক্ষানবিশ আইনজীবী? আপনার ব্রাহ্মণবাড়িয়াতে যারা আসে নাই তাদেরকে আসার জন্য কি বলবেন? ব্রাহ্মণবাড়িয়া যারা আসে না তারা আসবে, কারণ যেহেতু ব্রাহ্মণবাড়িয়া একটা ভাইরাল এলাকা, ওদের অ্যাটলিস্ট এসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে মেলামেশা করে দেখা উচিত। আর আমি কিছু ক্লাবে অ্যাড আছে, যার বলে যেমন অ্যাপেক্স ক্লাবে আছে, অ্যাপেক্স ক্লাবে আমি মোটামুটি সারা বাংলাদেশের সব মানুষের সাথে মিশেছি, তবে আমার মনে হয় সবচেয়ে বেশি মিশব আমি। বেশি ট্রাভেল? হ্যাঁ, বেশি ট্রাভেল। এবারে যেমন হয় প্রতি শুক্রবারে কোথাও না কোথাও যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি তো বিদেশ ভ্রমণ করছেন, আপনার কোন দেশটা বেশি প্রিয়? আমার ন্যাচারাল দেশ বলতে নেপালটা ভালো লাগছে বেশি, আর আর্টিফিশিয়াল হচ্ছে দুবাই। সিঙ্গাপুর ভালো লাগে না? সিঙ্গাপুরও দুবাইয়ের মতোই আর্টিফিশিয়াল, কিন্তু দুবাইটা এই জন্য বেশি ভালো লাগছে যে দুবাইটা মুসলিম কান্ট্রি। থ্যাংক ইউ, আপনার সাথে অনেক কথা বললাম।